আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি মজাদার একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছানা গাজরের মিষ্টি। এই মিষ্টিটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই মজা। আশা করছি আজকের এই মজাদার মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মিষ্টি তৈরির মূল প্রসেসটি দেখে নেই। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘি দিয়ে মিষ্টিটা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে স্মেলটা খুব ভালো আসে। এবার ঘিটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর 2 কাপ পরিমাণ। আমি এখানে গাজরকে খুব ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে গাজরগুলোকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গাজরগুলোকে 3-4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম আঁচে। তিন মিনিটে গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আপনারা এখানে লবণ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমি এই মিষ্টিটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টির টেস্টটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে রান্না করব যতক্ষণ না গাজরটা খুব ভালোভাবে শুকিয়ে আসে। ভিউয়ার্স, আমার গাজরের হালুয়াটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমরা ছানার লেয়ারটা তৈরি করে নেব। এই জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছানা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমি আগেই বলেছি মিষ্টিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিলে ছানার মিষ্টিটা একদম পারফেক্ট হয়। এবারে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ছানা এবং কনডেন্স মিল্ক খুব ভালোভাবে জাল করে শুকিয়ে নিচ্ছি। আপনারা ফ্লেভারের জন্য এ পর্যায়ে এলাচের গুঁড়ো দিতে পারেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার ছানাটা প্রায় শুকিয়ে এসেছে, এটা প্যান ছেড়ে দিচ্ছে। এবার এটাকে নামিয়ে মোটামুটি ঠান্ডা করে নিচ্ছি। আমার ছানাটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার এখান থেকে সামান্য একটু ছানা নিয়ে আমি একটা ছোট মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ছানা দিয়ে মিষ্টির বল বানিয়ে নেব। আমার ছানা দিয়ে সবগুলো মিষ্টি বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে গাজরটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে সামান্য একটু গাজরের হালুয়া নিয়ে হাতের মধ্যে প্রথমে একটু চ্যাপটা করে গর্ত করে নিচ্ছি। ভিডিওটি লক্ষ্য করুন আমি কাজটা কিভাবে করছি। মাঝ বরাবর একটু গর্ত করে নিয়ে একটা মিষ্টির বল মাঝে বসিয়ে দিচ্ছি। এবারে চতুর্দিক থেকে গাজরের হালুয়াটা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ছানা গাজরের একটি লেয়ার মিষ্টি। আমার একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটি মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলো তৈরি করে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 15 দিন। 15 দিন পর্যন্ত মিষ্টিগুলো খুব ভালো থাকবে। আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আমি একটি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মিষ্টির ভিতরটা কেমন হয়েছে।
ভিউয়ার্স, এই মিষ্টিটা খেতে ভীষণ মজা আর দেখতেও অনেক সুন্দর। আশা করছি আজকের এই মজাদার মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।